বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। রব্বানী মাল্টি স্পেশালিস্ট কনসালটেশন সেন্টার এ নিবেদিত ডাক্তার পরিচালিত স্বাস্থ্য জনসচেতনমূলক উপস্থাপনাতে আপনাদের স্বাগত। এটা আমাদের একটা নিয়মিত প্রযোজনা। আমরা ডাক্তারগণ বিভিন্ন বিষয়ে সব যারা বিশেষজ্ঞ ডাক্তার, আপনাদের যেগুলো সবচেয়ে বেশি প্রশ্ন হতে পারে বা প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা বা এই ধরনের যেইভাবে আমরা চললে আমাদের যে রোগ বা রোগ না হতে পারে বা রোগ হলে কি করণীয়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে আমাদের সময় সুযোগ মতন আপনাদের সাথে আলোচনা করব। এরকমই আমরা নিয়ত করছি। আর এর জন্য আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো অংশগ্রহণ আমরা সাদরে আপনাদের কাছ থেকে গ্রহণ করব। বাকি শুরু করার আগে আমি আমার পরিচয় দিই। আমি ডাক্তার তাহমিদা রব্বানী খায়রুল কুরুম। ব্যক্তিগতভাবে আমি MBBS পাশ করি 2016 সালে। এরপর আমি FCPS সার্জারিতে FCPS কমপ্লিট করি এবং 39 BCS কোয়ালিফাই করার পরে সরকারি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করি এবং ক্যারিয়ারের দীর্ঘ সময় প্রায় 4 বছর ঢাকা মেডিকেল কলেজে ছাত্রদের পড়ানো ও রোগী চিকিৎসার কাজে নিয়োজিত ছিলাম। বর্তমানে ঢাকার উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে কর্মরত রয়েছি জেনারেল ল্যাপারোস্কোপিক ও কলোরেক্টাল সার্জন হিসেবে। বাকি এখানে আরও যারা কথা বলবেন তারা তাদের সময় মতন কথা বলে দিবেন। বাকি আমরা আমাদের কিছু বিষয় নিয়ে যেটা আমাদের সকল মানুষের জানা দরকার, রোগ যেন না হয় বা রোগ হলে করণীয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আপনারাও যদি কোনো বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো এই সম্বন্ধে সমাধান দেওয়ার, আমাদের ক্ষমতা অনুযায়ী সমাধান দেওয়ার। তো যদি আজকে আমরা শুরু করি, আজকে আমি কিছু জিনিস নিয়ে কথা বলতে চাই, যেটা হলো আমাদের কমন কিছু স্বাস্থ্য নিয়ম বা অভ্যাস যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে স্টাডি বলে যে প্রায় 90% রোগ হবে না। আমি আবার বলছি, বিশ্বাস করা না করা আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন। কিছু কিছু অভ্যাস, খুব কমন অভ্যাস, শুনলে হাস্যস্কর লাগে, এই অভ্যাসগুলো যদি আমাদের মধ্যে আসে তাহলে 90% রোগ হতে আমরা হয়তো পরিত্রাণ পাবো আল্লাহর ইচ্ছা। এই জন্য এই রোগগুলো যেন না হয়, এর জন্য এই অভ্যাসগুলো যেন আমার মধ্যে আমি এনে নিতে পারি, সেই ব্যাপারে আমরা কিছু কথা বলবো আজকে। এবং আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো, পারলে দরকার হলে নোট করে নিব এবং সেটা আমাদের বিশেষত নিজেরা তো জানবো, আমাদের যে অধীনস্থ, সে আমাদের বাচ্চা কাচ্চা হতে পারে, সন্তান-সন্ততি হতে পারে, এমনকি আমাদের অনেক লোক আমাদের আশপাশে কাজকর্ম করে যারা আমাদের অধীনস্থ, যাদেরকে আল্লাহ তাআলা হয়তো বিদ্যা বা অর্থের দিক দিয়ে একটু দুর্বল করেছেন, যারা আমাদের অধীনে কাজ করে, আমাদের বাসায় আমাদেরকে সহযোগিতা করে, তাদেরকেও এই অভ্যাসগুলোর মধ্যে আমরা ঢোকানোর চেষ্টা করব, অনেকটা একটা সামাজিক আন্দোলন তৈরি করার চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করুন। তো প্রথম যে জিনিসটা এইখানে আমাদের আসে সেটা হলো পানি খাওয়া। শুধুমাত্র পানি খাওয়া। পানি কিভাবে খাবো না, কখন খাবো না, এতটুকুর উপরে অনেকগুলো রোগ আল্লাহ তাআলা নির্ভর করে রাখছে।
দেখেন আমরা যে একটু বয়স্ক আছি, কিংবা আমাদের ছোটবেলায় আমাদের যে মারা অত বেশি শিক্ষিত ছিল না, কিন্তু আপনারা খেয়াল করেন যে সকালবেলা ঘুম থেকে উঠার আগে আমাদেরকে ডাকতো এক গ্লাস পানি নিয়ে মা। আল্লাহ তাআলা ওনাদেরকে কি পরিমাণ জ্ঞান দিয়েছিলেন। এখন সায়েন্স বলছে ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস 2 গ্লাস পানি খেয়ে দাও। কেননা আমাদের যে পাকস্থলী, সেই পাকস্থলীতে সবসময় কিছু না কিছু অ্যাসিড বা বিভিন্ন ধরনের পানীয় বা বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, যেগুলো কাজ হলো মূলত জারণ বা খাবারকে হজম করা। এখন রাতের বেলা একটা লম্বা সময় আমরা কিছু খাচ্ছি না, কিন্তু এই সিক্রেশন উল্টা ওই সময় বৃদ্ধি পাচ্ছে। কেননা আল্লাহ তাআলা শরীরকে এইভাবেই তৈরি করছেন যে শরীর নির্ভর করে নার্ভের 2টা জিনিসের মধ্যে। আমরা বলি সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে কি? যখন আমার শরীর কোনো একটা বিপদ বা কোনো একটা মানে ফিয়ার ফাইট বলি আমরা, কোনো একটা ভয় বা ভীতিকর একটা পরিবেশে আছে, তখন শরীর কিছু কিছু জিনিসকে বাড়াই দেবে, কিছু কিছু জিনিসকে কমাই দেবে, যেন না আমি ওই পরিবেশকে আমার মতন করে সাজায় নিতে পারি। আবার যখন আমি একদম রিল্যাক্স থাকবো, শান্ত থাকবো, ঘুমাচ্ছি, আরাম করছি, ওই সময়ও আমার জন্য শরীর কিছু কাজ বাড়ায় দিবে, কিছু কিছু জিনিস কমায় দিবে। সেটাকে আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক। এখন ঘুম হলো আমার একটা চরম রিল্যাক্সের সময় শরীর কোন কোন কাজগুলো বাড়ায়। মোটা থেকে ডাক্তারদের ছাত্রদেরকে আমরা অনেক কিছু পড়াই। স্বাভাবিকভাবে আমাদের যতটুকু জানলেই যথেষ্ট, সেটা হলো ঘুম বা রিল্যাক্স সময় আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়, বা হজমের যে যত সিক্রেশন বা এই জিনিসগুলো তৈরি হওয়া বেড়ে যায়। কিডনিতে রক্ত চলাচল বৃদ্ধি পায়। এই জন্য কিডনির রোগ হলেও আমরা অ্যাবসলিউট বেড রেস্ট বা কমপ্লিট রেস্ট আমরা বলি। আচ্ছা, যাই হোক, সেই অন্য কথা। আর কি হয়? আচ্ছা, অনেক কথা অনেক কিছু হয়, এর মধ্যে এই 2টা জিনিস আপাতত আমরা মাথায় রাখি। তাহলে আমাদের কি দাঁড়াইলো? আমি রাতে খাচ্ছি না, কিন্তু রাতে আমার যে পাকস্থলীর গ্রন্থিগুলো, খাদ্যনালীর গ্রন্থিগুলো, সেগুলো বেশি পানি, অ্যাসিড তৈরি করছে। আবার এগুলোর সিক্রেশন হলেও আল্লাহর একটা প্রোটেক্টিভ মেকানিজম এখানে আছে। এক্ষেত্রে পেরিস্টালসিস বা এদের চলন, আমাদের আল্লাহ তাআলা পেটের মধ্যে এমন কিছু সিস্টেম রাখছে যাতে খাবারগুলো এক জায়গায় স্থির না থাকে। সে নিজে নিজে পেরিস্টালসিস বা নিজে সংকোচন প্রসারণের মাধ্যমে সাপের মতন এই খাবারগুলোকে মুখ থেকে পায়ুপথের দিকে, ফ্রম ওরাল টু অ্যানাস, মুখ থেকে পায়ুপথের দিকে সে সঞ্চালন করে নিয়ে যায়। এটাকে আমরা বলি পেরিস্টালসিস। তাই সিক্রেশন বেশি হলেও পেরিস্টালসিস হয়ে কিছুটা তারপরও যখনই অ্যাসিড বেশি সিক্রেশন হয়, তখন আমাদের পাকস্থলীর উপরে ফান্ডাস নামক একটা জায়গা আছে, পাকিস্তানের একটু ফান্ডাস মতো, ওখানে যে এই কিছু কিছু গ্যাস জমা হয়ে থাকে, যেটাকে আমরা বলি গ্যাস। ঘুম থেকে ওঠার পর আমার বাচ্চারা খেতে পারে না, খায় না, এবং আমরাও অনেকেই আছি ঘুম থেকে উঠে দেখি খেতে পারি। এই সমস্ত সমস্যার শুরু শেষ হলো এই মেকানিজম। এর জন্য এইটাকে এত ডিটেলস বলার হয়তো প্রয়োজন অনেকের নাও মনে হতে পারে, কিন্তু এর জন্য এটাকে ডিটেলস বলা হলো যে কেন এই ঘটনাগুলো ঘটছে। আমি ঘুম থেকে উঠে আমার প্রথমে 1 গ্লাস পানি খেতে হয়তো একটু কেমন জানি শ্বাসও আটকে আসতে পারে, ওই যে গ্যাসগুলো জমছে, ওই গ্যাসগুলো আবার নিচে নামার জন্য এরকম একটা চাপ তৈরি হবে, অনেকটা প্রচন্ড ব্যথা হইতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। কিন্তু ঘুম থেকে উঠে এইগুলো সহ্য করে প্রথমে 1 থেকে 2 গ্লাস পানি খেয়ে ফেলতে হবে। তাহলে কি হবে? এই সিক্রেশনগুলো ভেতরে চলে যাবে, এই যে বাতাস টাতাস এগুলো ভেতরে চলে। আর এইখানে আল্লাহ রসুলের একটা সুন্নত আছে, খুব বড় সুন্নত আছে, যে
মুখের মধ্যে আঙ্গুল ঢুকায়, আমরা যেটা বলি নেজোফেরিংস, মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় বমির ভাব করা ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময়। এতে যেটা হয়, এই যে বললাম যে ফান্ডিস গ্যাস যেটা, যেগুলো এই আস্তে করে বেড়ে চলে যায়, এতে শরীর তাত্ত্বীয় কিছু লাভ হয়। যদিও এখানে আমার কাছে এই কথাটার, আমার বাকি কথার সবগুলো রেফারেন্স আছে আমার কাছে, কিন্তু এই কথাটার রেফারেন্স আমার কাছে মেডিকেলীয় রেফারেন্স নাই। এর কারণ হলো আমরা কোরআন হাদিস তো পড়ি, কিন্তু ওইটাকে মেডিকেলে বা সায়েন্টিফিক রিসার্চ করে ওটাকে প্রুভ করবে এইটার প্রয়োজন বা সময় প্রয়োজন আসলে নাই। আল্লাহ রসুল বলছে ব্যাস এটাই যথেষ্ট, কিন্তু এটা সময় এত কিছু আমরা করতে পারি না, এর জন্য আমার এর কোনো রেফারেন্স নাই। কিন্তু আমাদের তত্ত্বীয় জ্ঞান বা পড়াশোনার জ্ঞান বুদ্ধি যেটা বলে, সেই আলোকে এই হাদিসের পরিপূর্ণভাবে সত্যতা আছে বলে মনে হয়। তো যাই হোক, তাহলে পানি খাওয়ার ক্ষেত্রে প্রথম কি বললাম, যে পানি খাওয়া প্রথম কথা যেটা, ঘুম থেকে উঠে 1 থেকে 2 গ্লাস পানি আমি খেয়ে নেব। এরপর কি কথা, এরপরের কথা হলো সারা দিনে 3 থেকে 4 লিটারের নিচে পানি খাওয়া যাবে না। এই নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, আমি 1 লিটার পানি খেয়ে থাকি, আর থাকেন, ভালো কাজ করেন, সমস্যা তো বুঝবেন পরে। কেননা যখনই আমার শরীর পানি ঠিক মতন পাবে না, তখন শরীরের কোনো অঙ্গ, কেননা আমাদের শরীরের 60% পুরোপুরি পানি, শরীরের 60% পুরোপুরি পানি, আর বাকি যে 40% আছে সেইগুলোরও কনস্টিটিউশনাল এলিমেন্ট বা তৈরির মধ্যে পানি আছে। তাহলে বোঝা গেল পানি আমাদের শুধু জরুরি না, প্রচন্ড জরুরি। 3 থেকে 4 লিটার পানি যদি আমি না খাই, তাহলে কি কি প্রতিটা অর্গান সমস্যা হবে। এর মধ্যে কোন কোন সমস্যা হবে, মানে কয়েকটা সমস্যা আমি একটু বলে দিই, যেন আপনার একটু মিলায় দেখতে পারেন। হবে সব সমস্যায়, আমি কয়েকটা। 1 নম্বর সমস্যা যেটা, সেটা হলো পায়খানাটা কষা হবে। আর এই রোগ, কনস্টিপেশন, পায়খানা কষা রোগ, এই রোগ যার হয়েছে, এটা খুবই কমন রোগ। সারা পৃথিবীর 1/3 বা 3 জনের মধ্যে 1 জনের পায়খানা কষা, কনস্টিপেশনের রোগ আছে। অনেক কমন রোগ, কিন্তু অনেক কষ্টের রোগ। বলতে পারেন অনেক কমন, আমরা স্বাভাবিক। হ্যাঁ, যদি আপনি স্বাভাবিক থেকে খুশি থাকেন তাহলে থাকেন, কোনো অসুবিধা নেই। খুব কনস্টিপেটেড থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এর কি কি রোগ, আমি কনস্টিপেশন নিয়ে একদিন কথা বলার সময় আমি ওটা বলব। কিন্তু এই পানি যদি ঠিক মতন আপনি না খান, তাহলে কি হবে, এই যে খাদ্যনালীর মধ্যে যে সিক্রেশন, যে জিনিসগুলো হওয়া দরকার, সেগুলো অ্যাডিকুয়েট অ্যামাউন্টে হবে না, এবং অ্যাডিকুয়েট অ্যামাউন্টে এইটার রিয়াকশনও হবে না, হজমও হবে না। যখন হজমও হবে না, তখন আপনার শরীরের পুষ্টির তো ঘাটতি দেখা গেলো, সেটা আলাদা কথা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, শরীর চেষ্টা করবে পানি আরো বেশি শরীরে ধরে রাখতে, কারণ পানি নাই তো তার। তাহলে যতটুকু পানি নিয়ে একটা নর্মাল পায়খানা বা মল আমার শরীর থেকে বেরোয় যাওয়া দরকার, শরীর ওটা বেরোতে দিবে না, শরীর আরো আটকায় রাখবে। আটকায় রেখে চেপে চুষে ওটা থেকে সমস্ত পানি, আরো বেশি পানি, আরো বেশি পানি, আরো বেশি পানি নিজের মধ্যে নিয়ে নেবে। যখন নিয়ে নিবে, তাতে তারপর যেটা থাকবে সেটা অত্যন্ত শক্ত হবে স্বাভাবিকভাবে। এই পুরো প্রক্রিয়াটাই হল অসমোসিস, এবং সেটা যখন বেরোবে তখন যা যা হবে সেগুলো আমি অন্য একদিন আলোচনা করব। তাহলে প্রথম কথা হলো কনস্টিপেশন। আপনি যদি 3 থেকে 4 লিটার পানি না খান, তাহলে আপনি কনস্টিপেশনের একটা খুব ভয়ঙ্কর সমস্যার মধ্যে আপনি পড়বেন। আচ্ছা, দ্বিতীয় যে সমস্যাটা হবে সেটা হলো আপনার কিডনি ঠিক মতন কাজ করবে না। যে আরে আমি 1 লিটার দিয়ে এত বছর ধরে চলছি, আপনার গাতার্থে আমি বলতেছি যে আচ্ছা, আপনার আশপাশে এমন কেউ নাই যে কিডনি ট্রান্সপ্লান্ট করে আসছে, মানে কিডনি প্রতিস্থাপন করে আসছে? কিডনি তো আরেকজনকে দিয়েও দেওয়া যায়। কেমনি দেওয়া যায়? যদি একটা কিডনি পুরোটাও দিয়ে দেয়, তাহলে আরেকটা কিডনি দিয়ে একটা মানুষ সারা জীবন বাঁচতে পারে। ঠিক আছে,
একটা কিডনি পুরো নষ্ট হয়ে গেলে এবং আরেকটা কিডনির অর্ধেক মানে হলো গিয়া 4 ভাগের 3 ভাগ কিডনি নষ্ট হয়ে গেলে এবং 1 ভাগ কিডনি যদি ঠিক থাকে তাও শরীর স্বাভাবিক কাজকর্ম চালায় নেবে, ক্রিয়েটিনিন বাড়বে না, পেশাব টেশাব সবই ঠিক থাকবে। কিন্তু এইভাবে নষ্ট হইতে হইতে, এটা নষ্ট হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া, সেটা ঠিক আছে, কেননা আমরা যা খাই এবং যে বায়ুমণ্ডলে শ্বাস নিই তাতে কিছু নষ্ট হবে, এটা তো সবার সমান, সেটা দিয়ে কিছু করার নেই। নাক বন্ধ করে রাখতে পারেন, যেন আমি বায়ু না নিই, শ্বাস বন্ধ করে রেখে চেষ্টা করে দেখতে পারেন, অথবা না খেয়ে থেকে চেষ্টা করে দেখতে পারেন, সেটা আপনার বিষয়। কিন্তু স্বাভাবিক নিয়মে না শ্বাসও বন্ধ করতে পারবো না, খাওয়াও বন্ধ করতে পারবো না। আর খাওয়ার ভেজালও আমাদের সাধারণ মানুষের পরিবর্তন করার ক্ষমতা নাই। তাহলে আমাদের করণীয় কি আছে? কিডনির যে এই নষ্ট হওয়ার যে রেট, সেটাকে একটু কম রাখা। সেইটা কম রাখবে কে? সেটা করা রাখবে ঠিক মতন পানি। যদি আমি ঠিক মতন পানি খেতে থাকি, নষ্ট আপনার হচ্ছে, আপনি বুঝতেছেন না, বুঝবেন না, যখন বুঝবেন তখন আর কিছু করার থাকবে না। ঠিক আছে, এই ছাড়াও আরো যে যে জিনিসগুলো হবে সেগুলো আমার আসলে সার্জারি রিলেটেড কথা কম, এর জন্য সেই দিকে আমি ফোকাস কম করলাম। আমার সার্জারি রিলেটেড যে কনস্টিপেশন, যেই রোগ নিয়ে আমি সবচেয়ে বেশি রোগী পাই এবং সেটার সিকুইলি বা সেটা থেকে অন্যান্য রোগগুলো, সেগুলোর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে কঠিন জায়গাটা হলো পানি। আচ্ছা, তাহলে এটা হলো দ্বিতীয় কথা। প্রথম কথা ছিল আমি সকালবেলা ঘুম থেকে উঠেই 1 থেকে 2 গ্লাস পানি খাবো, সারাদিনে 3 থেকে 4 লিটার পানি খাবো। এরপরে তৃতীয় কথা হলো পানিটা খাবো কিভাবে। পানি খাওয়ার সুন্নত তরিকা আছে, যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি তারা সুন্নত তরিকায় খাবো। কিভাবে? বসে বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে বা 2 হাত দিয়ে 3 ঢোকে খাবো। এই যে ঢোকে খাওয়ার সময় শ্বাসটা কখনোই শ্বাস নিব না, আমি এক ঢোক খেলাম, শ্বাস ফেলবো, তখন পানিটা সরাই দেবো। শ্বাস প্রশ্বাস নিতে 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 পানি খাবো না। আচ্ছা, এবং এই যে প্রতিটা ঢোক দেব, ঢুকে পারলে জিকির করবো। এটা হলো মুসলমান ধর্মে। আর অন্য যারা অন্য ধর্ম, ওই ধর্মের যে জিকির সেটা মানবো, কোনো সমস্যা নেই। তবে বসে 2 হাত দিয়ে, এটা তো স্বাভাবিক কথা। আচ্ছা, এখন এই পানি খাওয়ার সময় একটা সকালে গেল, আরেকটা হলো আমাদের একদম কমন, নইলে পারাই যায় না, কি? খাওয়ার পরে পানি খাওয়া। ভাই, খাওয়ার পরে পানি খাওয়া যাবে না, কখনোই খাওয়া যাবে না যদি না পারি। কেন? আল্লাহ তাআলার ইচ্ছায় গত 10 বছর ধরে আমি খাওয়ার পরে পানি খাই না, এবং পানি দিলেও আমি ওটাকে আরেকজনকে খাওয়াইতে হয়, দিয়ে যায় যে স্যার পানি দিয়ে গেল। তো অভ্যাস করলে হবে না কেন? আল্লাহ রসুল পারছে এবং এত জীবন ধরে সবাই পারছে। অভ্যাসের সমস্যা কেন? ছোটবেলায় সমস্যাটা শুরু হয় কোথা থেকে? সমস্যা শুরু হয় তো ছোটবেলা থেকে। ছোটবেলায় বাচ্চা যখন কিছু খাইতে থাকে না, চায় না, তখন হলো গিয়া পানি দিয়ে গিলায়। এই গিলানো থেকে যে শুরু, এই অভ্যাস চলতেছে। আমিও এর তো বাইরের লোক না, আমিও তো বাঙালি, সুতরাং আমারও এরকম চলছে। কিন্তু আল্লাহ তাআলা চায় তো কিছু পরিবর্তন হয়েছে। তো আমার দ্বারা হবে না এরকম কোনো সুযোগ নেই। এরকম আল্লাহ তাআলা এমন কোনো কিছু আমাদেরকে চাপাই নাই যে জিনিসটা আমার দ্বারা সম্ভব না, কেমন তৈরি করছে। আপনি যদি আল্লাহ বিশ্বাস না করেন, সৃষ্টিকর্তা যাই হোক, আমার সেটা বলার উদ্দেশ্য হলো আপনি পারবেন না এমন কোনো কিছু বলা হচ্ছে না। তাহলে খাওয়ার আগে আপনি পানি খান, একটু বেশিই খান, বলে যে খিদা চলে যায়, ওটাই তো দরকার আমাদের। আমি অন্য আরেকদিন যদি সম্ভব হয় খাওয়া, আমাদের যে আর্থসামাজিক অবস্থায় আমরা এখন এসে পৌঁছিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে আসছেন, তাতে খেয়ে মারা যায় যতজন, হ্যাঁ যায় কিনা আমি সেই তর্কে যাব না। যদি যায় খেয়ে মারা একজন, না খেয়ে মারা যায় একজন, খেয়ে মারা যায় বাকি সব। কথার কথা, বার্ধক্যজনিত কারণে কিছু মৃত্যু ছাড়া মোটামুটি বাকি যত রোগ আছে আমি ঘুরাই পেঁচায় প্রমাণ করতে পারবো অতিরিক্ত খাওয়ার সাথে কোনো না কোনো সম্পর্ক আছে।
এর জন্য পানি আপনি বেশি খান, সুন্নত হিসাবেই তো আছে যে 3 ভাগের 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি। হ্যাঁ, এইটা যে কত বড় সুন্নত, কত বড়, মানে সুন্নত তো সব সুন্নতই বড়, আমি বুঝাইতে চাইছি যে কত বড় স্বাস্থ্য উপকারী কথা, সেটা যদি কেউ বুঝতো, আমি শুদ্ধা, আর শুধু আপনার দোষ না, আমি শুদ্ধা, আমি নিজেও যদি বুঝতাম, আমিও বুঝি না, তাহলে আল্লাহ চায় তো আল্লাহই ভালো জানে, মেডিকেলের যে আমার পড়াশোনা এবং যে জ্ঞান বুদ্ধি বলে, তাতে মোটামুটি অর্ধেক রোগ শেষ হয়ে যেত, হইতো না। এই জন্য ভাই, খাওয়ার আগে আমি পানি খাবো, খাওয়ার মাঝখানে অল্প অল্প পানি খেতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়ার শেষে আমি পানি খাবো না। তাহলে খুব সংক্ষিপ্ত কথা, হ্যাঁ, কথাগুলো অনেক, এতক্ষণ ধরে কয়টা কথা বলছেন? 3টা কথা। কিন্তু ভাই, আমার এই কথাগুলোর উদ্দেশ্য হলো আমার মধ্যে নিয়ে আসা, আপনাকে বলার উদ্দেশ্য আমার মধ্যে নিয়ে আসা। এই জন্য কথাগুলোকে একটু ভেঙে ভেঙে বলা হয়েছে। তো আমি যদি পুরো কথাকে একটু সামারি বা একটু মানে সংক্ষিপ্ত করে বলি, তাহলে 3টা জিনিস। আমি পানি ঠিক মতন খাবো, প্রতিদিন সকালবেলা উঠে 1 থেকে 2 গ্লাস পানি খেয়ে ফেলবো, প্রতিদিন অন্তত পক্ষে 3 থেকে 4 লিটার পানি খাবো, আর খাওয়ার আগে পানি খাবো, খাওয়ার মাঝখানে অল্প অল্প পানি খাবো, খাওয়ার পরে পানি খাবো না। আরেকটা কথা হলো, 4 নম্বর কথা যেটা, সেটা আমার ব্যাখ্যা করার সময় হচ্ছে না, লম্বা সময় হয়ে গেছে, সেটা হলো রাতে ঘুম ভাঙলে ওই অবস্থায় পানি খাবো না। রাতে তৃষ্ণায় ঘুম ভেঙে যায়, আমাদের অনেকেই হয়, কিন্তু ওই অবস্থায় পানি খাবো না, পানি ঘুম থেকে একদম উঠেই খাবো। আল্লাহ তাআলা চাইতো এইভাবে আমরা যদি চলতে থাকি, আল্লাহ তাআলা আমাকে অনেক রোগ থেকে ইনশাআল্লাহ হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই উপস্থাপনা আপনাদের জন্য বাকি রাখতে পারি। আর আপনাদের যদি উপস্থাপনা ভালো লেগে থাকে এবং আপনাদের মনে হয় প্রয়োজন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এতে আমরা একটু উৎসাহিত বোধ করি। মানুষের উৎসাহ প্রয়োজন আছে, উৎসাহ ছাড়া আসলে যদি প্রয়োজন না পড়ে, আমাদের যথেষ্ট অপারেশন থেকে শুরু করে যথেষ্ট কাজ কর্ম আছে, সেগুলো থেকে একটু সময় বের করি এটা নিয়ে কথা বলতে হয়। তো এতে যদি কারো উপকার হয়, তাহলে আমরা এই কাজগুলোকে আরো বেগবান করব, আরো অন্যান্য মানে আরো বিষয়ে আমরা আলোচনা করব। আর যদি কোনো বিষয়ে আপনাদের আলোচনার প্রয়োজন মনে করেন, তাহলে আমাদেরকে জানাবেন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলা সকলকে ইহজনম ও ইহকাল পরকালের উচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।